সার্কেল টুল নেই, ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে আমাদের মেইন কাজ হচ্ছে কি খাস করা, এর ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এই যে জিগজ্যাগ, কেমন? এখানে এই যে স্মুথ কর্নার আছে, স্মুথ কর্নার, আর শুধু কর্নার, এটা কি আছে স্মুথ কর্নার, আর কি আছে শুধু, আর আছে শুধু কর্নার, কেমন? এই যে এখানে দেখবা তোমার কি প্রয়োজন, স্মুথ দিলে এরকম হবে, স্মুথ দেই, ঠিক আছে, এটা দিলে একটু স্মুথ দেই, আমি এখানে দিলাম হচ্ছে 4, এই তো হয়ে গেল, বুঝছেন না মোটামুটি? যদি এছাড়া প্রয়োজন হয়, প্রয়োজন এখানে এই যে সার্কেল নিয়ে বানাবা, চারদিকে সার্কেল ঘুরাই ঘুরে দেওয়া, ওই করে দেওয়া, ডিভাইড করে দিবা, তাহলে বুঝছো কি বলছি? তাহলে বুঝো নাই তো, মাথা না এলাকা ঠিকই কিছু। অল্টা শিফট সেন্টার কই, সেন্টার, অল্টা শিফট প্রেস করে আমরা এখান থেকে ডাকলে ওকে নিলাম, দাগ নিলাম, এই নেওয়ার পরে এটা অনলি স্ট্রক থাকবে, ফিল অফ থাকবে, এটা হচ্ছে স্ট্রক কালার, গোল্ডেন কালার না, এই টাইপের কালার আছে আর একটু, ঠিক আছে, এই কালার না, এই কালারটা এখন আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখান থেকে দেখাই যায়, দেখেন ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে স্ট্রক আনলাম, এগুলো কিন্তু পারতে হবে, কিন্তু ছোট ছোট কাজ, কঠিন কাজ, এই দেখো ড্যাশড লাইনস, এখানে টিক দিবা, টিক দিয়ে ড্যাশ কতটুকু, গ্যাপ কতটুকু, এখানে কিন্তু এখানে আবার বিষয় আছে, যদি এই যে এটা হলো 12 বিটি, তাহলে গ্যাপ দেওয়া হচ্ছে মনে করেন যে 4 বিটি, ঠিক আছে, আমার তারপরে কত থাকবে, যদি এবার কম বেশি করতে চাও, এবার মনে করো সাপোজ 16, এরপর হচ্ছে 7, এবারে হলো এরকম থাকলো 10, 3, দেখো গ্যাপগুলো কি একটু অন্যরকম না, ছোট বড়, এই তো এতক্ষণ ছিল কোথায়, এই যে উইন্ডো স্ট্রক, স্ট্রকে গিয়া এই যে ড্যাশড লাইনস, ড্যাশড লাইনস, ঠিক আছে, ড্যাশ লাইনে টিক দিলাম, এই ড্যাশ লাইনে টিক দিছি, এবার হচ্ছে গ্যাপ, ড্যাশ কতটুকু, গ্যাপ কতটুকু, প্রথমে এখানে ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ অপশন আছে, তো প্রথম ড্যাশ কতটুকু হবে, আমি এখানে ড্যাশ দিচ্ছি 12 বিটি, গ্যাপ হচ্ছে 4 পয়েন্ট, ড্যাশ 16 পয়েন্ট, গ্যাপ 7 পয়েন্ট, ড্যাশ 10 পয়েন্ট, গ্যাপ 3 পয়েন্ট, এরকম দিলাম। আমার এখানে এই যে আরো স্টাইল আছে, এই যে এগুলো চেঞ্জ আছে, হ্যাঁ, এগুলো সবাই আর তো নাই, এটা হবে, বুঝছো না? ঠিক আছে, আমরা কি করলাম, এই দুটাকে লক করি, আমার প্রয়োজন না, কন্ট্রোল টু দিয়ে লক করলাম, এটা নড়াচড়া না করতে পারি। এবার মাঝখানে একটা যে লেখা আছে না, ব্র্যান্ড নেম ইয়ার স্লোগান হিয়ার, আমি এখানে এটা করবো, তাহলে তার মানে আমি এখান থেকে হচ্ছে এই যে এটার সেন্টার পয়েন্ট কোথায় আছে, এই সেন্টার পয়েন্ট, অল্টার শিফট ধরে সেন্টার পয়েন্ট থেকে একটা, দেখো সবাই খেয়াল করে দেখো, সবাই দেখো, আবার দেখো, দেখো, হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি তো, এটা নিলাম না, একটা দাগ নিলাম, নিয়ে এখানে ব্র্যান্ড নেম, টাইপ, এই এখান থেকে টাইপ মানে পাথ টুল, টাইপ মানে পাথ টুল এনে এখান থেকে নিলাম, এই যে এতটুকু থেকে, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করলে কি হচ্ছে ব্র্যান্ড নেম, ফন্টটা হলো কালো, এই জন্য এটা পাওয়া দিছে না, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফন্ট, এই যে ফন্ট করে দিব, এই ফন্ট,
আমাদের সব হয়ে গেছে ছোট। আচ্ছা, এটা তো হয়েছে, ঠিক আছে। একটু কি করবো, এভাবে না, এখান থেকে ফন্ট সাইজটা বাড়াই দিই। ফন্ট সাইজটা আমি কি করলাম, একটু 48 বা 48, না একটু কম, ছোট 36 থাকে, কিন্তু আমার ছোট হাতের হয়ে গেছে আসলে। এখানে এখন কাটার সুযোগ আছে। এই যে BRAND, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম করলাম। এটা হচ্ছে বোল্ড থাকবে, সিলেক্ট করে যদি না হয় ফন্ট চেঞ্জ করে দেবো। যদি এই যে ফন্ট সাইজটা একটু ছোটোই হবে, তাহলে এখানে আমি 30 দিয়ে দিচ্ছি। 30 একটু বড় হবে, 32 দিচ্ছি। এই এখন এই হ্যান্ডেল ধরে ঘোরায় মাঝখানে দিয়ে দেবো, এটাকে ঠিক মাঝখানে যেমন আছে এই, নাকি? এরপরে দেখো এই টেক্সটের মধ্যে দূরত্ব আছে না, এই সময় দেখো না কেন, কোন ধ্যান আসো, এই টেক্সটের মধ্যে গ্যাপ আছে না, এই গ্যাপটা আছে, গ্যাপটা আমরা কীভাবে করতে পারি মনে আছে? কী করলাম, এই ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টারে ক্লিক করে এই অপশন থেকে, এই অপশন থেকে এই দেখো, খেয়াল করে দেখো মাঝখানে গ্যাপ বাড়তেছে, মাঝখানে বাড়ে গ্যাপ, এই দেখো কত, এইখানে এই গ্যাপটা, এই যে এভাবে আইকন দেখে বুঝতে হবে ঘটনা ঘটছে কি। এই গ্যাপটা আমি বাড়াই দিলাম, ঠিক আছে। কত গেল, অনেক গেছে না, 195 হয়ে গেছে, দেখো। আবার এখান থেকে আমি একটু, ওই যে এটা কীভাবে আছে এন টাইপের আছে, আমি এটা এখানে ধরে হালকা একটু ঘুরাই দিলাম, ঝামেলা শুরু হয়ে গেছে। এই থাকলে এখন এটা কপি করেন, এটাকে কি করতে হবে, আমরা কপি করার আগে একটা কাজ করি, এটা তো দাগের উপরে আছে না, মনে আছে কি করছিলাম, দাগের মাঝখানে নিয়ে আসবো, এটাকে ক্লিক করব, সিলেক্ট করে সর্বনাশ করছি আমরা, দেখেন এটা ক্লিক করছি, ক্লিক করলাম, টাইপ মানে পাতে গিয়া, টাইপ মানে পাথ অপশনস, এই যে এখানে অ্যালাইন টু পাথ বেজ লাইন আছে, আমার সেন্টার করলাম। আবার দেখবা এই প্রিভিউতে টিক দিয়ে দেখবা ঠিক আছে কিনা, মাঝখানে বসছে কিনা, আর নিচেরটা এখানে এটা যদি মাঝখানে থাকে নিচেরটা মাঝখানে আসবে, নাহলে কি হবে, উপরেরটা এই দাগের উপর চলে যাবে, উপরেরটা সার্কেলের উপরে থাকবে, নিচেরটা সার্কেলের উপরে থাকবে, খারাপ দেখা যাবে। আর এখানে প্রিভিউ করে দেখলাম যে কি অবস্থা, এই যে ওকে আছে, ওকে করলাম। এখন এটাকে আমরা ঘুরাই দিই, Ctrl+C Ctrl+F, ঠিক আছে, ঘুরাইলাম না। এখন এটাকে আমি এই উপরটা ট্রান্সফর্ম রোটেট কত ডিগ্রি, এই 180 ডিগ্রি না, কপি করলাম। এটা বুঝছো না, এটা 180 ডিগ্রি মানে কি, উল্টো চলে গেল, রিভার্স হইল, যা আছে হুবহু রিভার্স হইল। এখন এটাকে আমি কি করব, এই যে হ্যান্ডেলটা আছে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে আসবো, ওই দেখো ক্লিয়ার, ভিতরে নিয়ে আসলাম। এখন আমি এখানে কি আছে, কি লেখা আছে, ইওর স্লোগান হিয়ার, এখানে আমি তুমি এই যে টাইপ টুলে ক্লিক করলে হবে, এখন টাইপ টুলে ক্লিক করলে হবে। কি লেখা আছে, ইওর স্লোগান হিয়ার, ইওর, এর ছোট লেখা আছে ইওর স্লো SLO গান। এবার কি ফন্ট চলে আসলো হিয়ার, এটাকে আমি এখন ছোট করে দিই, এটাকে এখান থেকে একটু ছোট করে দিব, দিতে পারি 21, ওটা যেমন আছে আর কি, 24 দিলাম, 24 দিলাম। এই কাজ তো পারোই না, সহজ তোমাদের এক্সপার্ট এই বিষয়ে, আরে কই নিয়ে আসলাম। ও এই যে না, হ্যাঁ হ্যাঁ, বাড়তি নির্দেশের কপি হয়েছে আবার,
আচ্ছা, এই যে এখন টাইপ করলে এখানে ক্লিক করছি, ক্লিক করে এন্ড, তাই তো বলি ঘটনা কি, এই যে হিমশিম খেয়ে গেছি। এই দিলাম এরকম। যদি এটাকে একটু ফন্ট টন্ট চেঞ্জ করা লাগে, ফন্ট চেঞ্জ করলাম, এই যে চেঞ্জ করছি, ফন্ট সাইজটা একটু, ও এটা আবার চাপবে, এটা আবার ফাঁকা ফাঁকা না, তাহলে ব্যাকে যাই, ওই যে কই যাবো, ক্যারেক্টার না, ক্যারেক্টারে গিয়া এই যে এখানে কমাই দিই আমরা, এখানে আবার স্বাভাবিক জিরো করে দিই, স্বাভাবিক না, স্বাভাবিক অবস্থায় আছে, একটা নর্মাল অবস্থায় আছে আছে। যদি তারপরে সমস্যা করে, এই তো নাকি, এটা হইলো, এন্ড এই যে একটা কি আছে, এটা একটা পঞ্চভুজ আছে, পঞ্চভুজের মধ্যে কিছু একটা আছে একই, এই যে পঞ্চভুজ, শিপ ধরে সোজা হয়ে যাবে, শিপ ধরলে সোজা হবে, এর মধ্যে এটা ফিল থাকে, ফিল, এটাকে আমরা ফিল কালার দেই। এবার হচ্ছে এটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই মাঝখানে ছোট করে ভাই দিব, কতটুকু ছোট আছে, বেশ ছোট হয়ে আছে, এটা এটাও একটু কাজ, হ্যাঁ হোক, এটা হচ্ছে এই যে এই টাইপের কালার দিছে, যাও মোটামুটি কাছাকাছি, যেটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে ছোট করে ফেলবো, আর ছোট করে ফেলি, এই হ্যাঁ, এখন দেখছো ওইখানে না প্রায় অলমোস্ট কাছাকাছি, হ্যাঁ, দুটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, এই ছোটটা তো ধরে আনাই যায় না, তাই নিয়ে আসে এখানে, এই ঠিক এই বরাবর একটা দিলাম। এখন কি করব, এটাকে আমি ক্লিক করব, না, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে, ভার্টিক্যাল ডিফেক্ট করলাম, কপি, একটা তো কপি করলেই হতো, যদি এরকম হয়ে যায় এইদিকে একটা দিকে একটা আছে, তারই কিন্তু ডিফেক্ট করাই লাগতো, কথা বুঝছো, যে এইদিকে এখানে একটা, আমার এখানে একটা, আচ্ছা আমি ওইটা করি, দেখো, মনে করো এই তিনটা, এইটা এইখানে একটা বসছে, এই একটা বসলো, এইখানে একটা, আর হচ্ছে এইখানে একটা, না বুঝছো, আমি এটা এরকম করবো, আমি দেখানোর জন্য শিখে বলতেছি, আমি শিখানোর জন্য কাজটা করতেছি, তোমরা তো বুঝতেছো না, হ্যাঁ, এটা একটু উপরে যাক, অফ হয়ে গেল নাকি, নাকি কে আসলো, কে গেল, যাও, এরকম আছে না, এখানে একটু না ভাই, কি করলাম, এই যেহেতু লক করা আছে, সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার টু আনলক করলাম, আনলক করে এই যে শেপটা আছে না, এটাকে এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করব, এই যে ছোট করে এটাকে পাঠিয়ে দিলাম, ক্লিয়ার। এখন কাজ কি, এই মাঝখানে ছবি দেওয়া না, এই লাইভ স্টক লিখবা, এবার এ করতে হবে না, এটা করতে পারবা তোমরা, লাইভ স্টক লিখা, এই যে এখানে ছবি দিতে হবে, এই যে এটা একটা অংশের মধ্যে ছবি আসবে, আর একটা অংশের মধ্যে হচ্ছে কি এই লেখাটা আসবে, আর হচ্ছে তিনটা স্টপ চিহ্ন আসবে, ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের কাজ, তাই না, ট্রেসিং করলাম, আনগ্রুপ করি, করার পরে দেখা যাক, কন্ট্রোল ওয়াই আউটলাইন দাও, না ছবি, ওইটা ছবি বসাই দেবো, এই ছবিটা
ছবি তো হারাই গেছে, যাও ছবি যাওয়া হয়েছে, ছবি হারাই গেছে। ছবিটা ছবিটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এখানে এই যে এই অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এখানে বিষয় হলো কি জানো, এখানে বিষয় হচ্ছে কি যে এই তার আগে এটাকে গ্রুপ করি, আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখন মাঝখানে বসাই দিয়েছি। এই যে এখানে এই যে লাইভ এই বানানো যাবে, এই যে গ্রোটা আছে না, এই গ্রোটাও পেন্টুল দেখে বানানো সম্ভব, এখানে এটা আঁকা যাবে। এই লেখাটা লিখছে, এখানে স্টার করে দিয়েছে, আমি জাস্ট সম্পূর্ণটাকে অভিজ্ঞ নিয়ে আসলাম, এই হলো